পিডিএস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার এসএনদের যে বিশেষ সংযোজনী বইটা রয়েছে তার প্রশ্নগুলো সলিউশন করছি। আগের ভিডিওতে ত্রিকোণমিতির 1 থেকে 12 অবধি কোশ্চেনগুলো সমাধান করেছি। আজ 13 থেকে 22 অবধি 10টা কোশ্চেন আলোচনা করব। 13 দাগে কোশ্চেনটা আছে 25 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস 12 ইকুয়াল টু 0 সমীকরণের একটা বীজ আলফা এবং π/2 লেস দেন আলফা লেস দেন পাই হলে সাইন 2 আলফা ইকুয়াল টু কত। এখানে দেওয়া আছে 25 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস 12 ইকুয়াল টু 0। একে আমরা মিডিল টাইম ফ্যাক্টর করে cos থিটার ভ্যালুটা বার করব। তাহলে 25 আর 12কে ভেঙে কত আনতে হবে? 5 আনতে হবে। তাহলে এখানে করতে পারি 25 cos স্কয়ার থিটা 5কে লেখা যায় 20 cos থিটা মাইনাস 15 cos থিটা মাইনাস 12 ইকুয়াল টু 0। বা এখান থেকে কত কমন যাবে? 5 4 20 5 5 25 মানে 5 cos থিটা কমন যাবে। এখান থেকে 5 cos থিটা কমন গেলে পড়ে থাকবে 5 cos থিটা প্লাস 4। এখানে পড়ে কমন যাবে 5 3 15 মানে 3 cos থিটা কমন যাবে, 3 কমন যাবে। তাহলে 5 3 15 5 cos থিটা প্লাস 3 4 12 প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এখানে ফের কমন যাবে 5 cos থিটা প্লাস 4 ইন্টু 5 cos থিটা মাইনাস 3। তাহলে দুটো গুণফল 0 হলে ইন্ডিভিজুয়াল 0 হবে। অতএব 5 cos থিটা প্লাস 4 ইকুয়াল টু 0। দ্যাট ইজ এখান থেকে পাওয়া যাবে cos থিটা ইকুয়াল টু মাইনাস 4/5। আর একবার 5 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0, এখান থেকে পাওয়া যাবে cos থিটা ইকুয়াল টু 3/5। এখানে বলা আছে আলফা একটি রুট, আলফা একটি বীজ বলা আছে সমীকরণে। তাহলে থিটার জায়গায় আলফা বসালে এটা স্যাটিসফাই করবে। এবং বলা আছে আলফার মানটা π/2 থেকে পায়ের মধ্যবর্তী আছে। তাহলে আলফা যেহেতু একটা বীজ, তাহলে cos থিটার জায়গায় আলফা বসালে মিলবে। তাহলে cos আলফা ইকুয়াল টু মাইনাস 4/5 এবং cos আলফা ইকুয়াল টু 3/5। এবার যেহেতু আলফাটা π/2 থেকে পায়ের মধ্যে আছে, তাহলে cos আলফার মানটা নেগেটিভ হবে। তাহলে অতএব cos আলফার মানটা মাইনাস 4/5 এইটাকে নেওয়া হবে, এটাকে নেওয়া যাবে না। কারণ যেহেতু থিটার আলফা রেঞ্জটা বলা আছে π/2 থেকে পায়ের মধ্যবর্তী। তাহলে cos আলফা পেলাম মাইনাস 4/5। এখান থেকে বের করব সাইন আলফা কত। এবার সাইন আলফা সমান আমরা জানি √1 মাইনাস cos স্কোয়ার আলফা। এবার মানটা বসিয়ে দেবো √1 মাইনাস 4/5 তার হোল স্কোয়ার। তাহলে হবে √1 মাইনাস 16/25। এবার এটাকে লসও করব, লসও করলে 25 লসও হবে। 25 একে 25, 25 মাইনাস 16 মান হবে 9। তাহলে √9/25 মান হবে 3/5। তাহলে 3/5 হলো। এইখানে রুটের আগে প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস রুট প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে প্লাস মাইনাস 3/5। এবার প্লাস 3/5 আর মাইনাস 3/5 দুটোর মধ্যে কোনটাকে নেবো? যেহেতু আলফাটা আছে π/2 এর পর থেকে পায়ের মধ্যবর্তী মানে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, তাহলে পজিটিভ ভ্যালুটাকে নেবো। অর্থাৎ সাইন আলফা সমান হবে কত? 3/5। এবার আমাকে বের করতে হবে সাইন 2 আলফার মান। তাহলে অর্থাৎ সাইন 2 আলফা সূত্র কি? 2 সাইনে cos-এ। তাহলে 2 সাইন আলফা ইন্টু cos আলফা। মানটা বসিয়ে দেবো 2 ইন্টু সাইন, সাইনের মান আছে 3/5 আর cos আলফার মান আছে মাইনাস 4/5। তাহলে কত হলো? 3 4 12, 12 দুগুণে 24, 24/25 আর এটা আছে মাইনাস 24/25। এটাই হবে অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সার হবে একটা। এরপরে 14 দাগের কোশ্চেনটা আছে sin টু দি পাওয়ার 6x প্লাস cos টু দি পাওয়ার 6x ইকুয়াল টু p প্লাস কিউ cos 4x হলে p ও কিউর মান নির্ণয় করতে হবে। sin টু দি পাওয়ার 6x প্লাস cos টু দি পাওয়ার 6x এইটাকে সিম্পলিফাই করে ওই p প্লাস কিউ cos 4x এইরকম ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি sin স্কোয়ার x তার মাথায় হোল কিউব প্লাস cos স্কোয়ার x তার মাথায় হোল কিউব। তার মানে 6 চলে আসবে। এবার এ কিউব প্লাস বি কিউবের সূত্র ফেলতে হবে। এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্র নিয়ে আসবো। তাহলে এ প্লাস বি, এ মানে এখানে সাইন স্কোয়ার এক্স আর বি মানে হচ্ছে cos স্কোয়ার এক্স। তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার এক্স তার মাথায় হোল স্কোয়ার মাইনাস এ বি মানে প্রথমটা ইন্টু দ্বিতীয়টা প্লাস বি স্কোয়ার মানে cos স্কোয়ার এক্স তার মাথায় স্কোয়ার। তাহলে উপরটা এই দিকটা হলো সাইন স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স, এটা মান হয়ে যাবে 1। তাহলে 1 ইন্টু এটা হয়ে যাবে সাইন টু দি পাওয়ার 4x মাইনাস সাইন স্কোয়ার এক্স ইন্টু cos স্কোয়ার এক্স প্লাস cos টু দি পাওয়ার 4x। এবার
সাইন স্কোয়ার এক্সকে আমরা সাইন টু দি পাওয়ার 4কে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এক্স তার মাথায় স্কোয়ার, তার মানে এইটা রাখাটাই বেটার ছিল, মাইনাস সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স আছে, তাই তো? তাহলে সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স, এটাকে যদি সূত্র ফেলতে চাই তাহলে এখানে একটা 2 দরকার, তাহলে 2 নিয়ে এলাম প্লাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, আর এখানে হলো কস স্কোয়ার এক্স তার মাথায় হোল স্কোয়ার। তাহলে কী পেলাম? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এরকম ফর্মে আনার জন্য এখানে প্লাস 2 করলাম। তাহলে ছিল এখানে মাইনাস সাইন স্কোয়ার কস স্কোয়ার, তাহলে এখানে লিখলাম প্লাস 2, তাহলে এখানে মাইনাস 3 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স বিয়োগ করতে হবে, তবেই ব্যালেন্স হবে। মাইনাস 3টে প্লাস 2টো, তবেই হবে মাইনাস 1টা। তাহলে এইখান থেকে এইটুকু একটা সূত্র হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, আর এখানে পুরো আছে মাইনাস 3 সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স। এবার সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার মানে 1, তার মানে এটা হবে 1 স্কোয়ার মাইনাস 3 ইন্টু সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স। এবার 1 স্কোয়ার মানে 1 মাইনাস, এবার এইটাকে সিম্পলিফাই করবো, 3টাকে কমন নিলাম। এবার সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, তাহলে এটাকে আমি সাইন এক্স কস এক্স লিখলাম, তার গোটাটা মাথায় হোল স্কোয়ার করলাম। এবার যদি এইখানে একটা 2 থাকতো তাহলে 2 সাইনে কস এ মানে সাইন 2 দিয়ে সূত্রটা ফেলতে পারতাম, তাহলে এখানে একটা 2 লিখে নিলাম জোর করে। তাহলে 2টাকে লেখা মানে স্কোয়ারের ভেতরে মানে অ্যাকচুয়ালি 4 নেওয়া, তাহলে নিচে 4 দিয়ে ভাগ করতে হবে বাইরে। তাহলে 1 মাইনাস 3/4 ইন্টু কী হলো 2 সাইনে কস এ মানে হচ্ছে সাইন 2a, তাহলে সাইন 2x তার হোল স্কোয়ার। তাহলে 1 মাইনাস 3/4 ইন্টু সাইন 2x তার হোল স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার 2x। এবার 2 সাইন স্কোয়ার এক্স এর সূত্র আছে 2 সাইন স্কোয়ার এক্স, এটা হয় 1 মাইনাস কস 2x। তাহলে এখানে একটা 2 নিয়ে আসবো, তাহলে এখানে একটা 2 নিয়ে আসলাম, আবার 2 দিয়ে ভাগ করলাম। এবার কি পেলাম? 1 মাইনাস 3/4 ইন্টু নিচে 2 আর 2 সাইন স্কোয়ার এক্স, এটা মানে হবে 1 মাইনাস কস 2x, কিন্তু 2x আছে তাহলে 2 ইন্টু 2 মানে হচ্ছে কস 4x হয়ে যাবে, 1 মাইনাস কস 4x। এবার 1 মাইনাস 3/4 ইন্টু এটা ভাগ করে দিলে কী হবে? 1/2 মাইনাস কস 4x বাই 2। এবার আলাদা আলাদা করে দিই, 1 মাইনাস 3/4 ইন্টু হাফ, মাইনাসে মাইনাসে প্লাস 3/4 ইন্টু কস 4x বাই 2। তাহলে 1 মাইনাস 3/4 দুগুণে 8 মাইনাস 3/4 দুগুণে 8 3/8 কস 4x। তাহলে এই সমীকরণটা সমানই দেওয়া ছিল কত? যে পি প্লাস কিউ ইন্টু কস 4x। এবার এদের সাথে যদি তুলনা করি তাহলে কী পাবো? কস 4x আছে, এখানেও কস 4x আছে, তার আগে আছে কিউ, তাহলে কিউর মান হবে এইটা, আর এই দুটো বিয়োগ করে যেটা বেরোবে সেটা হবে তার পি এর মান। তাহলে এটাকে এক লাইন সিম্পলিফাই করবো এখনও। এবার 1 মাইনাস এটা লস হবে 8, 8 একে 8 মাইনাস 3 মাইনাস 3/8 ইন্টু কস 4x, কস 4x, তাহলে এটা হবে আর লস হবে 8 থেকে এটা হবে 5/8 মাইনাস 3/8 ইন্টু কস 4x। এবার এইটা সমানই বলা ছিল যে পি প্লাস কিউ ইন্টু কস 4x। তাহলে এটা যদি তুলনা করে তাহলে পি এর জায়গায় কত আছে? 5/8 এবং কিউর জায়গায় আছে মাইনাস 3/8। তাহলে এখান থেকে তুলনা করে বলতে পারি পি ইকুয়াল টু হবে 5/8 এবং কিউ ইকুয়াল টু হবে মাইনাস 3/8। তাহলে পি কিউ মান হলো এইটা, তাহলে পি এর মান হচ্ছে 5/8 আর কিউ মান মাইনাস 3/8। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান সি এরটা। এইখানে একটু ভুল হয়ে যেটা প্লাস 3/8 হবে প্লাস 3/8 প্লাস 3/8, তাহলে এখানে কিউর মানটা হবে প্লাস 3/8, তাহলে অ্যান্সার সি হবে না, তাহলে অ্যান্সার হবে এ এরটা, অ্যান্সার হবে এ এরটা। এরপরে 15 দাগের কোশ্চেনটা আছে থিটার মান চতুর্থ পাদে এবং কস থিটা ইকুয়াল টু 3/7 হলে কস থিটা বাই 2 এর মান হবে কত? এখানে কস থিটার ভ্যালু দেওয়া আছে কস থিটা ইকুয়াল টু 3/7, এখানে বের করতে হবে কস থিটা বাই 2 এর মান কত। তাহলে কস থিটা সমান 3/7, একে আমরা লিখতে পারি কস থিটাকে লিখতে পারি 2 ইন্টু থিটা বাই 2 সমান হলো 3/7। এবার হলো কস 2 থিটা, যেখানে থিটা মানে হচ্ছে থিটা বাই 2, কস 2 থিটার সূত্র হয় এটা হচ্ছে 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1, কারণ আমরা জানি 1 প্লাস কস 2 থিটা সমান হয় 2 কস স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে যদি আমরা কস 2 থিটাকে বাঁয়ে রাখি তাহলে হবে 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1, তাহলে 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1 সমান হবে 3/7। তাহলে 2 কস স্কোয়ার থিটা বাই 2টাকে বাঁয়ে রাখলাম, 1টাকে ওইদিকে নিয়ে গেলে হবে 3/7 প্লাস 1, তাহলে এটা 7 লস হবে 7 আর 3 10/7, তাহলে 2 কস স্কোয়ার থিটা বাই 2 সমান হয়ে গেল 10/7। এবার 2 দিয়ে কাটার করলে 2 একে 2, 2 5 10,
তাহলে কস স্কোয়ার থিটা বাই টু ইকুয়াল টু হবে কত 5/7। তাহলে শুধু কস থিটা বাই টু সমান হয়ে যাবে, এদিকটা রুট হয়ে যাবে, রুট ওভার হবে 5/7 প্লাস মাইনাস 5/7। তাহলে কস থিটা বাই টু সমান হলো প্লাস মাইনাস 5/7। এবার থিটাটা কোন পাদে আছে? থিটাটা আছে চতুর্থ পদে। তার থিটা যদি চতুর্থ পদে থাকে, ফোর্থ কোয়াড্রেন্টে থাকে, থিটা বাই টু হবে সেকেন্ড কোয়াড্রেন্টে। থিটা বাই টুটা সেকেন্ড কোয়াড্রেন্টে হবে। সেকেন্ড কোয়াড্রেন্টে কসটা কি? সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ, তাহলে কস থিটার মান থিটা বাই টু এর মানটা হবে মাইনাস রুটের ভেতরে 5/7। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান ডি এরটা। কেন হলো? কারণ থিটা বাই টু অ্যাঙ্গেলটা সেকেন্ড কোয়াড্রেন্ট আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ, ওই জন্য নেগেটিভ মানটা নেওয়া হলো। এরপরে 16 দাগের কোশ্চেন আছে tan 2π/5 মাইনাস tan π/15 মাইনাস √3 ইন্টু tan 2π/5 ইন্টু tan π/15 এর মান হয় কত? আমরা লিখতে পারি যে 2π/5 মাইনাস π/15, এটাকে বিয়োগ করলে কী হবে? 15 লসও হবে, তাহলে 5 3 15, 3 2 6, তাহলে 6π মাইনাস পাই, এটা সমান হয়ে যাবে 5π/15। এবার 5 দিয়ে কাটাকাটি হবে, 5 একে 5, 5 3 15, তাহলে আলটিমেট হলো π/3। তাহলে এখানে আমরা কী পেলাম? যে 2π/5 মাইনাস π/15 ইকুয়াল টু হলো π/3। এবার উভয় পক্ষে ট্যান দেবো, তাহলে এখানে ট্যান নিলাম ট্যান অফ 2π/5 মাইনাস π/15, আর ডান দিকেও ট্যান নিলাম ট্যান অফ π/3। এবার এখানে নিল ট্যান এ মাইনাস বি এর সূত্র হবে, তাহলে ট্যান এ মাইনাস ট্যান বি, ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি, 2π/5 ইন্টু ট্যান π/15, আর ট্যান π/3 এর মান হয় √3। এবার কী করবো? ট্যান 2π/5 মাইনাস ট্যান π/15টা বাঁয়ে রাখলাম, আর দেখে দিয়ে পাঠালে হবে √3 গুণ হয়ে যাবে, √3 ইন্টু 1 প্লাস ট্যান 2π/5 ইন্টু ট্যান π/15। এবার সিম্পলিফাই করব। এবার √3টা গুণ করলে কী হবে? বাঁ দিকে ট্যান 2π/5 যেমন আছে রাখলাম, মাইনাস ট্যান π/15। এবার √3 সঙ্গে 1 গুণ করলে √3 হবে, প্লাস √3 ইন্টু ট্যান 2π/5 ইন্টু ট্যান π/15। এবার এই সংখ্যাটাকে দিয়ে নিয়ে আসবো, তাহলে ট্যান 2π/5 মাইনাস ট্যান π/15 মাইনাস √3 ইন্টু ট্যান 2π/5 ইন্টু ট্যান π/15 ইকুয়াল টু হলো √3। এবার এইটারই মান বার করে দিলে এর মান হলো কত? √3। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান সি এরটা, √3। এরপরে 17 দাগের কোশ্চেন আছে সাইন 66 মাইনাস কস 84 এর মান হবে কোনটা? সাইন 66 মাইনাস কস 84 এর মান নির্ণয় করতে হবে। এইটাকে তোমাদের হোমওয়ার্ক দিলাম, সবাই বাড়িতে নিজে করবে, করে কমেন্ট করে লিখবে উত্তর কত হবে। এখানে 18 থেকে কোশ্চেনটা আছে মড অফ সাইন থিটা প্লাস কস থিটা এর মান হবে কত? মড অফ সাইন থিটা প্লাস কস থিটা এর মান বার করতে হবে। তাহলে এটা আমি হোল স্কোয়ার দিয়ে শুরু করব, দিয়ে শেষে আমি হোল স্কোয়ারটা তুলে দেবো। তাহলে মড অফ সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার কী হবে? তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, তার মানে হবে মডের ভেতরে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এক জায়গায় করবো, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা। এবার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর মান হয় 1, তাহলে 1 প্লাস 2 সাইনে কস এটা হয়ে যাবে সাইন 2a। এবার আমরা জানি কি সাইন থিটা ভ্যালুটা, সাইন থিটা ভ্যালুর -1 থেকে 1-এর মধ্যবর্তী হয়। সাইন থিটা ভ্যালু -1 থেকে 1-এর মধ্যবর্তী, সর্বোচ্চ 1 আর সর্বনিম্ন -1 হবে। এবার এটাকে আমরা লিখতে পারি তাহলে লেস দেন ইকুয়াল টু 1 প্লাস 1, তার মানে লেস দেন ইকুয়াল টু হয়ে যাবে কত? এটা সমান হবে 2। তাহলে এখানে পেলাম সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার এর মানটা পেলাম লেস দেন ইকুয়াল টু 2। তাহলে স্কোয়ারটা তুলে দিটা রুট হয়ে যাবে, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান হবে লেস দেন ইকুয়াল টু √2। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান সি এরটা। এরপরে 19 থেকে কোয়েশ্চেনটা আছে সাইন π/7 প্লাস সাইন 2π/7 প্লাস সাইন 3π/7 এর মান হয় কত? সাইন π/7 প্লাস সাইন 2π/7
প্লাস সাইন 3π/7 এর মানটা বের করতে হবে। এবার এই π/7টাকে আমরা কিছু ধরে নেব, ধরি π/7 ইকুয়াল টু ধরলাম থিটা। তাহলে এখান থেকে কোনাকুনি গুণ করলে কী হবে, পাই ইকুয়াল টু হবে 7 থিটা। এবার আমরা এখানে আলাদা করে বার করে নেবো cos 4 থিটা ভ্যালু কত। cos 4 থিটাকে আমরা লিখতে পারি cos 7 থিটা মাইনাস 3 থিটা। 7টা থেকে 3টে বাদ দিলে 4টা হয়। এবার cos 7 থিটা মাইনাস 3 থিটা। এবার cos 7 থিটা মানে হচ্ছে গিয়ে পাই, তাহলে পাই মাইনাস 3 থিটা। তাহলে cos পাই মাইনাস 3টা কী হবে, cosটা cosই থাকবে, cos 3 থিটা। এবার এটা কোন কোয়াড্রেন্টে, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ, তার মানে হবে মাইনাস cos 3 থিটা। অতএব cos 4 থিটা সমান হলো মাইনাস cos 3 থিটা। এবার cos থিটা ইকুয়াল টু মাইনাস cos 3টা বার করলে এবার মূল অঙ্কটা ধরবো। তাহলে আছে সাইন π/7 প্লাস সাইন 2π/7 প্লাস সাইন 3π/7। এবার মানগুলো বসাবো। সাইন π/7 মানে হচ্ছে সাইন থিটা প্লাস সাইন 2 থিটা প্লাস সাইন 3 থিটা। এবার 1/2 সাইন থিটা নিচে গুণ করলাম, তাহলে সবার সঙ্গে এটা গুণ করব 2 সাইন থিটা। তাহলে 2 ইন্টু সাইন থিটা ইন্টু একটা সাইন থিটা ছিল, একই রকমভাবে সাইন 2 থিটা ছিল, তার সঙ্গে গুণ করলাম 2 সাইন থিটা। একই রকমভাবে সাইন 3 থিটা ছিল, তার সঙ্গে গুণ করলাম 2 সাইন থিটা। সবার সাথে গুণ করলাম আর সবার আগে একটা ভাগ করে দিলাম, তাহলে ব্যালেন্স হয়ে গেল। এবার ভিতরগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে লিখব। তাহলে 1/2 সাইন থিটা বাইরে যেমন আছে থাকলো। এবার এটা লেখা যায় 2 সাইন স্কোয়ার থিটা, আর এখানে 2টাকে আগে লিখলাম 2 ইন্টু সাইন থিটা ইন্টু সাইন 2 থিটা প্লাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু সাইন 3 থিটা। তাহলে 1/2 সাইন থিটা। এবার 2 সাইন স্কোয়ার থিটাকে লেখা যায় 1 মাইনাস cos 2 থিটা। 2 সাইনে সাইন বি সূত্র হবে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। তাহলে cos a মাইনাস বি মানে 2 থেকে একবার দিলে একটা, মাইনাস cos a প্লাস বি দুটো প্লাস একটা মানে 3টে, প্লাস একই রকমভাবে 2 সাইনে সাইন বি এটা মানে হবে cos a মাইনাস বি, তার 3টে থেকে একটা বাদ দিলে দুটো, মাইনাস cos a প্লাস বি 3 রাখে 4 cos 4 থিটা। এবার 1/2 ইন্টু সাইন থিটা যেমন আছে থাকলো। এবার 1 মাইনাস cos 2 থিটা, cos 2 থিটা cos 2 থিটা কেটে গেল, তাহলে এখানে পুরো থাকলো 1 প্লাস cos থিটা মাইনাস cos 3 থিটা, আর এখানে পড়ে আছে মাইনাস। এবার cos 4 থিটা মানে এখানে পেয়ে বসে আছি, cos 4 থিটা মানে আছে মাইনাস cos 3 থিটা। তাহলে এর জায়গায় আমরা লিখে দিতে পারি মাইনাস মানে আছে প্লাস cos 3 থিটা। cos 3 থিটা cos 3 থিটা কেটে গেল, তাহলে 1/2 ইন্টু সাইন থিটা, আর এখানে পড়ে আছে 1 প্লাস cos থিটা। এবার 1/2 সাইন থিটা বাইরে থাকলো। এবার 1 মাইনাস cos 2 থিটা, 1 প্লাস cos থিটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু থিটা/2, তাহলে 1 প্লাস cos 2 থিটা। তাহলে এটাকে লেখা যায় 1/2 সাইন থিটা যেমন আছে থাকলো, 1 প্লাস cos 2 থিটাটা হবে 2 cos স্কোয়ার থিটা/2। এবার 2 সাইন এটাকে লিখব 2 থিটা, ওপর নিচে 2 কেটে দিলাম, তাহলে উপরে থাকবে cos স্কোয়ার থিটা/2, আর নিচে আছে সাইন থিটা। সাইন থিটাকে লেখা যায় সাইন 2 ইন্টু থিটা/2, মানে সাইন 2 থিটা সূত্র। সাইন 2 থিটার সূত্র হচ্ছে 2 সাইনে কসে, তাহলে 2 সাইন থিটা/2 ইন্টু cos থিটা/2। তাহলে cos থিটা/2 cosটি উপর নিচে কেটে গেলে একটা পুরো থাকবে cos থিটা/2, তাহলে পুরো থাকলো cos থিটা/2 ইন্টু সাইন থিটা/2, তাহলে ইকুয়াল টু হাফ ইন্টু cos বাই সাইন মানে হচ্ছে cot থিটা/2। তাহলে এর মান হবে হাফ ইন্টু cos থিটা cot থিটা/2। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান ডি এরটা। এরপরে 20 থেকে কোশ্চেনটা আছে 2 ইন্টু সাইন টু দি পাওয়ার 6 থিটা প্লাস cos টু দি পাওয়ার 6 থিটা মাইনাস 3 ইন্টু সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস 1 এর মান হয় কত? 2, 0, 4 অ্যান্ড 6। এখানে আছে 2 ইন্টু সাইন টু দি পাওয়ার 6x থিটা আছে প্লাস cos টু দি পাওয়ার 6 থিটা মাইনাস 3 ইন্টু সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস 1 এর মান নির্ণয় করতে হবে। সমান 2টাকে বাইরে যেমন আছে থাকলো। এবার সাইন টু দি পাওয়ার 6কে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এক্স তার মাথায় কিউব প্লাস cos স্কোয়ার এক্স তার মাথায় কিউব। এবার এটাকে এ কিউব প্লাস বি কিউবে সূত্র ফেলবো, মাইনাস 3 ইন্টু সাইন স্কোয়ার
সাইন স্কোয়ার থিটা প্লাস তার মাথায় হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার এক্স কস স্কোয়ার থিটা তার মাথায় হোল স্কোয়ার প্লাস 1। এবার এ কিউব প্লাস বি কিউবের সূত্র হয় এ প্লাস বি তার হোল কিউব, তাহলে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু এ প্লাস বি এটা হলো এ কিউব প্লাস বি কিউবের সূত্র। আর এধারে পড়ে আছে মাইনাস 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সূত্র হয় এ প্লাস বি দা হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab 2 ইন্টু এ মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা, বি মানে হচ্ছে কস স্কোয়ার থিটা, আর এদিকে একটা প্লাস 1 পড়ে আছে। তাহলে 2 ইন্টু এই যে এটার ভেতরে আছে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স এক্স এগুলো সব থিটা, এর মান হয় 1, তাহলে এটা হবে 1 এর কিউব মানে হবে 1 মাইনাস 3 ইন্টু সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, আর এখানে আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটা, এর মান হয় 1, তাহলে 1 মাইনাস 3 ইন্টু এর মান হবে 1, তাহলে 1 স্কোয়ার মানে 1 মাইনাস 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, আর টোটালটার বাইরে আছে 1। এবার এটা ব্র্যাকেট হবে, এবার 2 একে 2 মাইনাস 2 3 6 সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা মাইনাস 3 একে 3 মাইনাসে মাইনাসে প্লাস 3 2 6 সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, আর এখানে পড়ে আছে প্লাস 1। এবার 6 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা 6 6 কেটে গেল, আর এখানে পড়ে আছে 2 থেকে 1 বাদ দিলে মাইনাস 1 প্লাস 1 মানে হবে 0, তাহলে এর অ্যান্সার হবে অপশান বি এরটা 0। এরপরে 21 থেকে কোশ্চেনটা আছে cos 2π/7 ইন্টু cos 4π/7 ইন্টু cos 6π/7 এর মান হয় কত। এখানে আছে cos 2π/7 ইন্টু cos 4π/7 ইন্টু cos 6π/7। এবার এটাকে সূত্র ফেলার জন্য 2 sin 2π/7 গুণ করব, তাহলে 1/2 ইন্টু সাইন 2π/7 ভাগ করলাম, আর এখানে 2 ইন্টু সাইন 2π/7 গুণ করলাম, আর একটা cos 2π/7কে এক কাছে নিলাম, আর বাকি পুরো থাকলো cos 4π/7 ইন্টু cos 6π/7। তাহলে এখানে 2 sin 2π/7 ভাগ করলাম, এখানে গুণ করলাম, তাহলে ব্যালেন্স হয়ে গেলো। এবার এটা সূত্র হবে 2 sin এ cos এ, 2 sin এ cos এর সূত্র হয় sin 2a, আর বাইরে এটা 2 sin 2π/7 যেমন আছে থাকলো, আর এটা হবে sin 2 থিটা, sin 2 থিটা মানে হচ্ছে 2 ইন্টু 2π/7 মানে এটা হচ্ছে 4π/7, আর বাইরে পড়ে আছে cos 4π/7 ইন্টু cos 6π/7। এবার এইটাকে আবার একটা সূত্র ফেলা যায়, sin a ইন্টু cos a আছে, তাহলে এখানে যদি এটা 2 গুণ করি তাহলে হয়ে যাবে, তাহলে 1/2 ইন্টু sin 2π/7 আছে, আর এখানে বাইরেটা 2 গুণ করলাম, আর এখানে 2 এটা গুণ করলাম, এখানে ভাগ করলাম, তাহলে 2 ইন্টু sin 4π/7 ইন্টু cos 4π/7, আর বাইরে পড়ে আছে cos 6π/7। এইটা এবার সূত্র হবে 2 sin এ cos এ মানে এটা হবে sin 2a, তাহলে 1/2 2 4 ইন্টু sin 2π/7 যেমন আছে থাকলো, আর এটা হবে 2 sin এ cos মানে হচ্ছে sin 2 থিটা, তাহলে 2 ইন্টু মানে 4 ইন্টু মানে 8π/7 ইন্টু cos 6π/7। আবার এই যে একটা 2 গুণ করব, এখানে 2 দিয়ে ব্যালেন্স করব, 1/4 ইন্টু sin 2π/7 ইন্টু 2, আর উপরে 2 দিয়ে গুণ করব, 2 ইন্টু sin 8π/7 ইন্টু cos 6π/7। এবার সূত্র হবে 2 sin a cos b, এর সূত্র হবে sin a প্লাস b প্লাস sin a মাইনাস b সমান 1/4 দুগুণে 8, 8 ইন্টু sin 2π/7 যেমন আছে থাকলো ইন্টু এটা সূত্র হবে 2 sin a cos b, তাহলে হবে sin a প্লাস b, তাহলে sin a মানে হচ্ছে 8π/7 প্লাস b 6π/7 প্লাস sin a মাইনাস b 8π/7 মাইনাস 6π/7, আর বাইরে 1/8 ইন্টু sin 2π/7 যেমন আছে থাকলো, আর এটা হবে sin 7 লস হবে, তাহলে 8 আর 6 14 π/7, 7 থেকে 7 7 দুগুণে 14 মানে sin 2π, আর এটা হবে sin 7 লস হবে, 8 থেকে 6 বাদ দিলে হবে 2π/7 সমান 1/8 ইন্টু sin 2π/7,
আর এখানে হয়ে গেল সাইন 2 পাই, সাইন 2 পাই, পাই যে কোনো গুণফলে 0, তাহলে এটা 0 হয়ে যাবে, প্লাস সাইন 2π/7, তাহলে ইকুয়াল টু 1/8 ইন্টু সাইন 2π/7। এবার সাইন 2π গুণফল যে কোনো পায়ের গুণফলে 0, 0 প্লাস সাইন 2π/7, তাহলে 1/8 ইন্টু সাইন 2π/7 ইন্টু এখানে পড়ে আছে সাইন 2π/7, উপর নিচে সাইন 2π/7 কেটে গেল, তাহলে পুরো থাকবে 1/8, এটাই হবে অ্যান্সার। তাহলে অপশান এখানে সি এটা হবে অ্যান্সার। এরপরে 22 দাগে কোশ্চেন আছে 0 লেস দেন থিটা লেস দেন π/2 এবং সাইন θ/2 সমান √(x−1/2x) হলে ট্যান থিটা মান কত হবে। এখানে দেওয়া আছে সাইন θ/2 এর ভ্যালু এবং থিটার পরিচয়টা দেওয়া আছে যে 0 থেকে π/2 এর মধ্যবর্তী। সাইন θ/2 সমান আছে x−1/2x, তা গোটার মাথায় রুট, আর থিটার পরিচয়টা দেওয়া আছে 0 লেস দেন থিটা লেস দেন π/2 মানে ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে সাইন থিটার সমান যদি এইটা হয় তাহলে কস থিটার সমান কত হবে, কস θ/2 সমান হবে √1 - সাইন স্কোয়ার θ/2, তাহলে √ এটা প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস √1 - এটা স্কোয়ার করলে এইটা হয়ে যাবে, রুটটা পালিয়ে যাবে, x−1/2x সমান প্লাস মাইনাস √2x লস হবে, তাহলে 2x - x প্লাস 1, দ্যাট ইজ প্লাস মাইনাস √x প্লাস 1/2x। তাহলে এবার সাইন θ/2 কস θ/2 পেয়ে গেছি, তাহলে এখান থেকে লিখতে পারি ট্যান θ/2, ট্যান θ/2 সমান হয় সাইন θ/2 বাই কস θ/2, এর মানটা বসিয়ে দেবো। সাইন θ/2 মান আছে √x−1/2x, আর কসের মান পেয়েছি x প্লাস 1/2x। এখানে কস থিটার ভ্যালু প্লাস মাইনাস আছে, যেহেতু থিটাটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে তাহলে কস থিটার ভ্যালুটা মাইনাসটা হবে না, অনলি প্লাসটাই হবে, তাহলে কস θ/2 কেন ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, √x প্লাস 1/2x প্লাস ভ্যালুটাই হবে। এবার ট্যান থিটার সমান হবে এইটা, এবার এটাকে আমরা কী করতে পারি, গোটার মাথায় রুট করতে পারি, গোটার মাথায় রুট দিয়ে দিলাম, তাহলে হবে x−1/2x, এটা হবে x প্লাস 1/2x, এবার 2x কেটে যাবে, তাহলে পুরো থাকবে √x−1/x প্লাস 1। তাহলে ট্যান থিটার মান ট্যান θ/2 এর মানটা বের করে রেখে দিলাম। এবার বের করব ট্যান থিটার মান, ট্যান থিটাকে আমরা লিখতে পারি ট্যান 2 ইন্টু θ/2, তাহলে ট্যান 2 থিটা, ট্যান 2 থিটার সূত্র হয় 2 ট্যান θ/1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে 2 ট্যান θ/1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, যেখানে থিটা মানে এখানে θ/2, এবার মানগুলো সব বসিয়ে দেবো, 2 ইন্টু ট্যান θ/2, তাহলে 2 ইন্টু √x−1/x প্লাস 1, আর 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, স্কোয়ার করলে রুটটা পালিয়ে যাবে, x−1/x প্লাস 1। এবার এটাকে সিম্পলিফাই করব, এবার নিচেটাকে লসও করবো, উপরটা যা আছে রাখলাম, √x−1/√x প্লাস 1, রুটটাকে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল করে দিলাম, আর নিচেটা হবে x প্লাস 1 লস হবো, তাহলে x প্লাস 1 মাইনাস এক্স প্লাস 1, প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, তাহলে পুরো থাকলো 2 ইন্টু √x−1/√x প্লাস 1 বাই 1 প্লাস 1 2 বাই এক্স প্লাস 1। এবার ফার্স্ট ইন্টু লাস্ট করবো, ফার্স্ট ইন্টু লাস্ট করলে হবে 2 ইন্টু √x−1, ফার্স্ট ইন্টু লাস্ট আছে x প্লাস 1, আর সেকেন্ড আছে √x প্লাস 1, আর থার্ড আছে 2, 2 নিচে কেটে গেল, তাহলে এখানে এই x প্লাস 1কে আমরা লিখতে পারি x−1 যেমন আছে থাকলো, আর x প্লাস 1কে আমরা লিখতে পারি √x প্লাস 1 ইন্টু √x প্লাস 1, দুটো রুটের গুণফল মানে এইটা, আর নিচে আছে √x প্লাস 1, তাহলে একটা কেটে গেল, তাহলে এখানে এটাই গুণ চিহ্ন, তাহলে √x−1 ইন্টু √x প্লাস 1, এই এবার রুটটাকে আমি একজনের মাথায় করতে পারি, তাহলে x−1 ইন্টু এক্স প্লাস 1 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট ইজ √x স্কোয়ার মাইনাস 1, তাহলে এইটা হবে উত্তর। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান ডি এরটা, √x স্কোয়ার মাইনাস 1। আজকের ক্লাস এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই এটা লাইক করে দেবে, সাথে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে।